আমি শুধু তার নাম বলে দেব, তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বার করা বোধহয় শক্ত হবে না। অভিভূত কণ্ঠে মহারাজ বলিলেন, কিন্তু এ যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে। সত্যি আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। সেই হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? কিন্তু নামটা যেন পরিচিত মনে হচ্ছে। হবারই তো কথা, বছর 10 আগে ইনি আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন, সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। মনে পড়েছে, কিন্তু সে হরিপদকে খুন করবে কেন? হরিপদর সঙ্গে তার কি সম্বন্ধ? সম্বন্ধ আছে, পুরনো কয়েকটা নথি ঘাটলেই সেটা বেরোবে। কিন্তু মহারাজা, বেলা প্রায় 11টা বাজে, আর আপনাকে ধরে রাখবো না। বিকেল 4টের সময় যদি দয়া করে আমার পায়ের ধুলো দেন, তাহলে সব জানতে পারবেন, আর হয়তো নীলাটাও ফিরে পেতে পারেন। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখব। হতভম্ব মহারাজকে বিদায় দিয়া ব্যোমকেশ নিজেও বাহির হইবার জন্য প্রস্তুত হইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, এত বেলায় তুমি কোথায় চললে? সে বলিল, বেরোতে হবে, জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার, তাছাড়া অন্যত্র কাজও আছে। কখন ফিরব কিছু ঠিক নেই, যদি সময় পাই হোটেলে খেয়ে নেব বলিয়া ছাতা ও বর্ষাতি লইয়া বিরামহীন বৃষ্টির মধ্যে বাহির হইয়া পড়িল।